এই যে দেখতে পাচ্ছেন আপনি প্রথম কাজটা করলে এখান থেকে 200 টাকার মতো পাবেন এবং আপনি সেকেন্ড কাজটা করলে এখান থেকে কিন্তু 150 টাকার মতো পাবেন এবং পরের কাজটা করলে আপনি কিন্তু এখান থেকে 120 টাকার মতো পাবেন। সিম্পল কাজ, আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে ফেসবুকে শুধু কমেন্ট করেন তাহলে কিন্তু এখান থেকে প্রায় 2 টাকা 34 পয়সা পাবেন এবং প্রত্যেকটা কমেন্টের বিনিময়ে আপনি কিন্তু 2 টাকা 34 পয়সা করে পাবেন এবং ইচ্ছা মতো আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন। আপনার একটা কমেন্ট করতে কিন্তু 10-15 সেকেন্ড লাগবে, 10-15 সেকেন্ডে আপনি কিন্তু 2 টাকা 34 পয়সা ইনকাম করতে পারবেন প্রতি কমেন্টে এবং আনলিমিটেড আপনি কিন্তু কমেন্ট করতে পারবেন। আমি আপনাদের একটা হিসাব বলি, দেখতে পাচ্ছেন আপনি একটা কমেন্ট করলে কিন্তু 2 টাকা 34 পয়সা পাবেন এবং আপনি যদি 1-2 ঘন্টা যদি 100 কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রায় 234 টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে। আর একটা কমেন্ট করতে কিন্তু আপনার 5 থেকে 10 সেকেন্ড লাগবে বা 20 সেকেন্ড লাগবে, খুবই সিম্পল কাজ। আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং এই টাকাটা কিন্তু আপনি চাইলে রকেট বিকাশে নিতে পারবেন। আপনি যদি আমার এখানে ব্যালেন্সের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে $2.5 মানে $2.5 মতো রয়েছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার মতো। কিন্তু তার আগে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা কি করবেন, অবশ্যই এই ভিডিও থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি লাইক বাটন, একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন, তাহলে হবে। এবং ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এখানে মোরে ক্লিক করলে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। এই লিঙ্কে আপনারা কিন্তু জয়েন হয়ে নেবেন, তাহলে কিন্তু নতুন নতুন আপডেট পাবেন। দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এটিতে অ্যাকাউন্ট করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু ইনকাম কীভাবে করে সেটা দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে আমি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। অ্যাকাউন্ট করার পর কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে কি করবেন, এই যে নিচে স্ক্রল করে দেখতে পাবেন অনেকগুলো কাজ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেলফ ক্যাটাগরি উপরে, এই ক্যাটাগরিতে আপনারা ক্লিক করে কিন্তু আপনি যে ধরনের কাজ করতে চান সেটা এখানে পছন্দ মতো সিলেক্ট করে দিতে পারবেন। আমি যদি সেলফ ক্যাটাগরিতে ক্লিক করি এখানে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি যেটা পারেন সেখানে এখানে কাজ করবেন। তো আমি এখান থেকে কী করবো, এই কমেন্টে ক্লিক করে দিব। আমি যেহেতু সিম্পল কাজটা আপনাকে করে দেখাতে চাচ্ছি এই জন্য আমি কমেন্টে ক্লিক করে দিলাম এবং যতগুলো কমেন্টের কাজ আছে সবগুলো শো করবে এখানে এবং আমি এখান থেকে একটা কমেন্টের কাজে ক্লিক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আপনারা সম্পূর্ণ কাজগুলো করবেন। এই কাজটার উপর আমি ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কাজের সব কিছু এখানে লেখা থাকবে। আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে লেখা আছে পণ্য ডেলিভারি পেয়েছে, সাজিয়ে ভালো রিভিউ বানাবেন এবং সব পোস্টে কমেন্ট করবেন, অন্য কারোটা কপি করবেন না। এটা হচ্ছে পণ্য বিক্রয় পেজ, যে কোনো পণ্য বিক্রয় পেজ, এই জন্য আপনাকে কী করতে হবে, ভালো একটা কমেন্ট করে দিতে হবে। তারা কিন্তু পেজ লিঙ্কটা এখান থেকে দিয়ে দিচ্ছে, আপনারা এখানে কপি টাচ করে ধরে রাখবেন এবং এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। আপনি এখন কি করবেন, নিচে স্ক্রল করে যাবেন, নিচে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সব পোস্টগুলো দেখেন আপনারা লাইক করে দিবেন, কয়েকটা লাইক করে দিবেন। লাইক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজনে কমেন্ট করছে, আপনি এখানে একটা ভালো কমেন্ট করে দিবেন। আমি এখানে একটা ভালো কমেন্ট করে দিচ্ছি, যেহেতু এটা একটা আইফোন বিক্রির একটা পেজ, এখান থেকে কিন্তু আপনার আইফোন প্রোডাক্টস মানে অর্ডার করা যায়, এই জন্য ওই অনুযায়ী আপনি একটা ভালো কমেন্ট করে দিবেন। আপনি প্রথমে পেজটা খেয়াল রাখবেন যে পেজটা কী ধরনের। তো আমি এখানে একটা ভালো রিভিউ লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কিন্তু রিভিউ লিখে দিলাম, মানে কমেন্ট লিখে দিলাম, খুব ভালো, আমি নিয়েছি কয়েকদিন আগে। আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। তো এখান থেকে আপনার সেন্ড করা হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম এবং এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব। এটা আসার পর আমরা যে স্ক্রিনশটটা নিলাম এটা আপনাকে সাবমিট করে দিতে হবে এখানে। তো সাবমিট করার জন্য আপনি কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্রিনশট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। কিন্তু তার আগে এখানে আপনাকে একটু কিছু লিখতে হবে, তো আমি এখানে লিখে দিচ্ছি, আপনি এখানে ভালো মতো লিখে দিবেন। আমি এখানে ভালো মতো রিভিউটা লিখে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটি সুন্দর একটি রিভিউ লিখেছি এখানে ওদেরকে দেখানোর জন্য। আমি আপনার পোস্টগুলোতে লাইক করে দিছি আর সুন্দর একটি কমেন্ট করেছি, দয়া করে আমার পেমেন্টটি অ্যাপ্রুভ করে দিবেন। এইভাবে আপনারা ভালো মতো লিখে দিবেন এবং এই আপলোড স্ক্রিনশটে আপনারা বক্সে ক্লিক করে দিবেন এবং যে স্ক্রিনশটটা নিলেন এই মাত্র সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে ফাইল থেকে সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে এখান থেকে আপনি আপলোডে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটি অপশন, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দিবেন এবং আপনার কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রুফ সাবমিট সাকসেস, এখানে কিন্তু আপনার কাজটা হয়ে গেছে, একটা কাজ কিন্তু আপনার হয়ে গেল এবং আপনি এখান থেকে কিন্তু 2 টাকা 34 পয়সা আর্নিং করে নিলেন। এই টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে যোগ হবে না আপনার ব্যালেন্সে, একটু টাইম লাগবে, তারা কিন্তু কাজটা দেখে তারপর আপনাকে কিন্তু সাবমিট করে দিবে। ততক্ষণ আপনি কি করবেন, নিচে দেখবেন যে অনেকগুলো কাজ আছে, আপনারা এখানে রিফ্রেশ করে দিবেন এবং এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে, বাকি কাজগুলো করার আপনারা চেষ্টা করবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে আরও অনেকগুলো কাজ শো করতেছে, আপনি যেই কাজটা করবেন এখান থেকে কিন্তু সেই কাজটা রিমুভ হয়ে যাবে এবং আপনি যে কাজগুলো করেন না এখনও সেই কাজগুলো কিন্তু আপনার সামনে এখানে শো করবে, এগুলো আপনি কিন্তু সম্পূর্ণ করবেন। আমি একটা দেখে দিলাম। তাছাড়াও আপনি যদি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কমেন্টের জায়গায় আপনি যদি অন্য কাজ করতে চান এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কাজ, ইউটিউবের কাজ আছে, হোয়াটসঅ্যাপের কাজ আছে, অনেকগুলো কাজ আছে, আপনার যেটা পছন্দ মতো হয় বা আপনি যেটা পারদর্শী বেশি সেই কাজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন।
অথবা আপনি জিমেল অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার জিমেল আসবে এখানে, মানে আপনি জিমেলও তৈরি করে আপনি কিন্তু এখানে টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা এখানে ভালোভাবে দেখবেন। তো আমি এখন দেখিয়ে দেবো যে এখানে আপনার অ্যাকাউন্ট কীভাবে করবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, অ্যাকাউন্ট করার লিঙ্ক। ওইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই ওয়েবসাইট থেকে আপনি লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কী করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে আপনারা ক্লিক করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন, সেই রেজিস্টারে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো বক্স আসবে। আপনি এখান থেকে কী করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এজন্য ফার্স্ট অফ অল আপনাকে এখানে একটি জিমেল দিতে হবে এবং প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটি নাম দিবেন, আপনার রিয়েল নামটা দিবেন অবশ্যই, এবং ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আই এম নট এর রোবটে ক্লিক করে আপনি এগ্রিতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং অবশ্যই আপনার নামটা কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন উপরে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, মানে প্লিজ ভেরি ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ। আপনি কি করবেন, আপনি যে জিমেলটা এখানে দিয়েছিলেন সেই জিমেলে আপনারা চলে যাবেন। জিমেলে আসার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি জিমেল পেয়ে যাবেন, একটি মেইল আসবে আপনার ফোনে এই জিমেলে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু সেই সাইডে নিয়ে যাবে অটোমেটিক এবং এখান থেকে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই ইমেলটা উপরে বসিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেওয়ার পর আই এম নোটের উপরে ক্লিক করে দিবেন। তো এই আই এম নোটের উপরে ক্লিক করে দেওয়ার পর লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনাকে প্রোফাইলে কিছু সেটিং করতে হবে, এর জন্য আপনি কী করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন বাম পাশে একটি 3 ডট, সেই 3 ডটে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভেরি নাও নামে একটি অপশন আছে, এখানে আপনাকে কিন্তু একটু ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা, এই জন্য ভেরি নাওতে আপনারা ক্লিক করে দিবেন। এর জন্য আপনি এখান থেকে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে একটি আইডি কার্ড নামে একটি অপশন আছে, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এই যে আইডি কার্ডে যে ফুল নামটা আছে এখানে আপনি ফুল নামটা দিয়ে দিবেন এবং ইওর কার্ড নাম্বার, এনআইডি কার্ডে কিন্তু একটি কার্ড নাম্বার থাকে, সেই কার্ড নাম্বারটা আপনারা দিয়ে দিবেন, এনআইডি নামটা। এবং অবশ্যই এই অ্যাকাউন্টটা খোলার সময় কিন্তু আপনি এনআইডি কার্ড অনুযায়ী নাম ব্যবহার করবেন। এরপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে কার্ডের প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে সেখানে আপনি এই সিলেক্ট কার্ড ফন্ট সাইজ এখানে কিন্তু গ্যালারি থেকে আপলোড করে দিবেন। এখান থেকে আপনি কিন্তু আপনার এনআইডি কার্ডের সামনে যে পিকটা আছে ফাইল ম্যানেজার থেকে আপনি কিন্তু এখান থেকে সাবমিট করে দিবেন এবং দেখতে পাচ্ছেন যে কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখ সহ পিক তুলবেন। আমি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে কিন্তু মার্ক করে দিয়েছি, ঠিক এইভাবে আপনার একটা ছবি তুলে নেবেন এবং সাবমিটে ক্লিক করে দিবেন এবং দেখবেন যে প্রায় একদিনের মধ্যে আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনি কিন্তু কাজ করতে পারবেন। আর এখানে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি যদি টাকা উত্তোলন করতে চান তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একটি মেন আইকন উপরে, এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ওয়ালেট নামে একটি অপশন, সেই ওয়ালেটে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে কিন্তু প্রায় $2.5 এবং এখানে দুটো পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, বিকাশ, নগদ। আপনি যখন বিকাশ দিয়ে করতে চাবেন বিকাশে ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন এবং $10 হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং এখানে $1 সমান কিন্তু 100 টাকা এবং নগদ হলেও কিন্তু আপনি নগদ সিলেক্ট করে আপনার নগদ নাম্বারটা সিলেক্ট করে দিবেন এবং উইথড্রতে অপশনে ক্লিক করে দিবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু $10 হতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই কাজ করবেন।